পুলিশের আচমকা গুলিতে এবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক মাদ্রাসা ছাত্র। কোনো উত্তেজনা বা বিশৃঙ্খলা নয়, দেখা মাত্র মাদ্রাসা ছাত্র গণ্য করেই চালানো হয় ওই গুলি। পরপর ৩ দফা গুলিতে ক্ষতিগ্রস্ত হয় তার মেরুদণ্ড ও 2 পা। গেল 16 ডিসেম্বর চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সিদ্দিকীকে গুলি করে হাটহাজারী থানার পুলিশ কনস্টেবল নোমান সিরাজি। পুলিশের দাবি, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন। তবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলছেন, বিকারগ্রস্তকে অস্ত্রসহ দায়িত্ব পালনে নিয়োজিত করাও অপরাধ। চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি নয়ন বড়ুয়াকে সাথে নিয়ে মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। আমি ওইখানে গেছি এই বছর নতুন, আমি যদি পুরনো ছাত্র হতাম তাহলে একটা কথা ছিল। খুলনার মোহাম্মদ সিদ্দিক 4 মাস আগে উচ্চশিক্ষা নিতে ভর্তি হন চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসায়। পুলিশের গুলিতে আহত হবার পর এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ঘটনার শুরু 16 ডিসেম্বর রাত 8টার দিকে চিকিৎসকের কাছ থেকে হস্টেলে ফেরার সময় হাটহাজারী থানার সামনে আচমকাই তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন কর্তব্যরত পুলিশ কনস্টেবল নোমান সিরাজি। পরের দিনেই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। গেট পার হয়ে আর 2-3 পাও সামনে আসি, ওই সময় আমার শুট করে পিছন থেকে। পুলিশ ওখানে 6-7টা ছিল, পা মা তোমার পিছনে নিয়ে দেখি যেরকম বুলেটের মাথা মানে বাইদে আছে, একই পায়ে 2 জায়গা থেকে 2টা গুলি ঠুকে এই উপর থেকে ছিঁড়ে চলে গেছে। এই ছেলে কি সেই রকম ছেলে হবে? কখনো হবে না। ওনারা থানার সামনে আর আমার ছেলে থানার রাস্তার ওই পারে। পুলিশ কেন মারলো? আমার ছেলের দোষ কি, অপরাধ কি? গুলিবর্ষণের সময় ওই পুলিশ কনস্টেবলের আপত্তিকর মন্তব্যে চিহ্নিত হয় হামলার পেছনের উদ্দেশ্য। ভাষায় বলতেছে যে মৌলবীর বাচ্চা মৌলবী, আর আমি বলছি আমার অপরাধ ঠিক মারতেছেন কেন? পরে বুট জুতো দিয়ে আর মাথায় আর কি লাথি মারে। সাথে যে কনস্টেবল গুলি ছিল, সাথীরা ছিল, ওরা বলতেছে ওকে জিজ্ঞেস করতেছে এখানে মারলি কেন, তুই গুলি করলি কেন? ও নাকি বলতেছে মৌলবাদী মারতেছি। সিদ্দিকের ভয়াবহ পরিণতির আশঙ্কা করে চিকিৎসক জানিয়েছেন, শরীরের ভেতর ছড়াগুলির অসংখ্য পিলেটের উপস্থিতি মূল চিকিৎসাকে বাধাগ্রস্ত করছে। একটা বুলেট হলে এটা বের করা যায়, অসংখ্য ছড়াগুলি সবগুলি অ্যাড্রেস করা সম্ভব না, কারণ আমাদের এটা পরবর্তীতে ভয়াবহ ইনফেকশন হলে আরো ডিভাস্টেটিং। যে 75-এর পর যে নতুন স্কুল বানানো বন্ধ হয়ে গেল, তার জন্য এই যে মাদ্রাসার চলে আসলো, যে আজকে যে 3 ছাত্রের মধ্যে একজন মাদ্রাসার ছাত্র, আমরা সেটাকে বদলানোর আন্দোলন শুরু করে দিয়েছি। এই 5 বছরের মধ্যে আমরা শুরু করে দিয়েছি।